প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্র ইউনিট 1 এ গ্লিম্পস অফ আওয়ার কালচার এটা পড়াবো। তো এ গ্লিম্পস অফ আওয়ার কালচার এটার আসলে মানে কি? আচ্ছা, এই মানেতে একটি গ্লিম্পস মানে কি? ঝলক। ঝলক মানে কি? মানে অল্প সময়ের মধ্যে কিছু একটা বোঝা বা অল্প সময়ের মধ্যে কোনো বিষয়ে একটা ধারণা দেয়া। আচ্ছা, অফ আওয়ার মানে আমাদের, আর কালচার মানে কি? সংস্কৃতি, তাই না? সংস্কৃতি, তার মানে আমাদের সংস্কৃতির একটি ঝলক। আচ্ছা, প্রথমে আসলো লেসন 1, পিপলস মিউজিক, অর্থাৎ কি? জনগণের বাদ্যযন্ত্র বা গান, সঙ্গীত। কিওয়ার্ডস: পিপলস মিউজিক অর্থাৎ কি? লোকসঙ্গীত বা জনগণের সঙ্গীত, লোকজনের সঙ্গীত। সঙ্গীত বলতে তো গান বাজনা, এটা বোঝাচ্ছে। ওরাল ট্রেডিশন মানে কি? ওরাল মানে কি? মৌখিক। ট্রেডিশন মানে কি? ঐতিহ্য। সেলফ এক্সপ্রেশন, ঠিক আছে। আর কি আছে? ইনস্ট্রুমেন্টস, আর হচ্ছে মাইগ্রেশন। সেলফ এক্সপ্রেশন অর্থাৎ কি? এক্সপ্রেশন মানে প্রকাশ, আর সেলফ মানে আত্মপ্রকাশ। আর আছে কি? ইনস্ট্রুমেন্টস মানে কি? বাদ্যযন্ত্র। মাইগ্রেশন, মাইগ্রেশন মানে কি? এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, তাই না? এটা বোঝাচ্ছে। পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে, অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। আছে কি? এ ওয়ার্ক ইন পেয়ার্স বলছে, হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেইলি লাইফ। আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন। তো প্রশ্নটা আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। ইংলিশটা হচ্ছে বোঝার বিষয়, তারপরে শেখার বিষয়, তাই তো? কখনোই ইংলিশ না বুঝে পড়বে না, এটা হচ্ছে আমার পরামর্শ। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি। হোয়াট কাইন্ডস অফ মিউজিক, হোয়াট মানে কি বা কোন, কাইন্ডস মানে প্রকারের, কোন প্রকারের, মিউজিক মানে সঙ্গীত বা গান, ডু ইউ হিয়ার তুমি শোনো, মানে এখানে প্রশ্ন করছে। এই যে ডু ইউ অক্সিলারি ভার্ব, আর ইউ পারসন প্রথমে আসছে, এই জন্য এটা প্রশ্ন হয়ে গেছে। হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হিয়ার তুমি শোনো ইন ইউর ডেইলি লাইফ, অর্থাৎ তোমার প্রাত্যহিক জীবনে বা প্রতিদিনের জীবনে, তাই তো? তো তুমি তোমার প্রতিদিনের জীবনে কোন ধরনের সঙ্গীত শোনো, এটাই বলছে। আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্রেডিশনস অর কালচার? আর দে তারা কি? রিলেটেড সম্পর্কিত, তারা কি সম্পর্কিত কিসের সাথে? টু ইউর ফ্যামিলি তোমার পরিবারের, ট্রেডিশন মানে কি? ঐতিহ্য, অর কালচার সংস্কৃতি, মানে সেগুলো কি তোমার পরিবারের ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে সম্পর্কিত? তোমরা যে গানগুলো শোনো, এখন তুমি যদি ইংলিশ গান শোনো, ডেফিনেটলি সেগুলো তোমার পরিবারের ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে সম্পর্কিত নয়, যদি তুমি একজন বাঙালি হও, তাই না? কিন্তু তুমি যদি মনে করো লালন সঙ্গীত শোনো বা গজল শোনো, যেটা তোমার পরিবারের ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে সম্পর্কিত, তাহলে বলবা ইয়েস। আচ্ছা, এখানে আমি অ্যান্সার লিখেছি তোমাদের জন্য। তো প্রথম প্রশ্নটা কি ছিল? যে তোমরা কোন প্রকারের মিউজিক শোনো তোমাদের প্রাত্যহিক জীবনে? উত্তরটা হবে আই লিসেন, আমি শুনি, টু মডার্ন সংস, আধুনিক গান, আমি শুনি আধুনিক গান, ফোক সংস মানে কি? লোকসঙ্গীত। অ্যান্ড এই ফোক সং এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই ইউনিট বা লেসন যেটাই বলো। বুঝলা? এটি ইম্পর্টেন্ট, তাই এটার অর্থ ভালো করে মনে রাখো। ফোক সং, এটা কিন্তু ফোক না, উচ্চারণটা হবে ফোক, তাই তো? ফোক সং অ্যান্ড
রিলিজিয়াস সং, ধর্মীয় সঙ্গীত, যেমন গজল হতে পারে, নাথ হতে পারে, আর সনাতনীদের জন্য কীর্তন হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। বাউল অ্যান্ড ভাটিয়ালি সং, বাউল এবং ভাটিয়ালি গান আর কানেক্টেড টু আওয়ার ফ্যামিলি ট্রেডিশন। ঠিক আছে, তো ও বলতেছে যে আমি মডার্ন সং, কি কি সং শুনি আর কি, আমি মডার্ন সং অর্থাৎ আধুনিক গান, ফোক সং লোকসঙ্গীত, অ্যান্ড রিলিজিয়াস সং আর ধর্মীয় সঙ্গীত শুনি। বলছে বাউল এবং ভাটিয়ালি সং হচ্ছে আমার পরিবারের ট্রেডিশন, মানে ঐতিহ্যের সাথে কানেক্টেড বা সম্পর্কিত। তার মানে ও ওর পরিবারের সাথে সম্পর্কিত গান অ্যাকচুয়ালি শোনে না। ঠিক আছে, পরিবারের ঐতিহ্য আর সংস্কৃতির সাথে সম্পর্কিত হচ্ছে ভাটিয়ালি, কিন্তু ও তো শোনে মডার্ন সং, ফোক সং এবং রিলিজিয়াস সং। ক্লিয়ার? এরপরে আছে কি নেক্সট কোশ্চেন, হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জ ওভার টাইম? তুমি কিভাবে মনে করো যে মিউজিক, সঙ্গীত চেঞ্জ, পরিবর্তন হয় ওভার টাইম, সময়ের সাথে সাথে? বা তুমি কি মনে করো, বা তুমি কেমন মনে করো, তুমি কিভাবে মনে করো যে সঙ্গীত সময়ের সাথে সাথে চেঞ্জ হয়? ডাজ ইট স্টে দ্য সেম? ডাজ ইট মানে প্রশ্ন করছে যে ডু, ডাজ, ডিড, ইফ, এইসব যদি প্রথমে আসে তখন এটা প্রশ্ন হয়ে যাবে। ডাজ ইট স্টে, এটা কি স্টে মানে কি থাকে, দ্য সেম একই রকম, তার মানে হবে কি এটা কি একই রকম থাকে, অর অথবা ডাজ ইট ইভলভ উইথ পিপলস লাইফস্টাইলস, অর্থাৎ এটা কি মানুষের লাইফস্টাইল মানে কি জীবনধারা, এটা কি মানুষের জীবনধারা পরিবর্তন করে? আচ্ছা, উত্তরটা তো অবশ্যই হ্যাঁ, তাই না? প্রথমে তো মিউজিক চেঞ্জ ওভার টাইম, মিউজিক কি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়? অবশ্যই হ্যাঁ। ডাজ ইট স্টে দ্য সেম? না, এটা তো না, মিউজিক কিন্তু সবসময় একই রকম থাকে না, অর্থাৎ 200 বছর আগে গান বা সঙ্গীত যেমন ছিল এখন কিন্তু তেমন নেই, আধুনিক ইনস্ট্রুমেন্ট এসেছে, মানুষের চয়েস বা রুচির পরিবর্তন হয়েছে, তাই না? আরেকটা বলছে ডাজ ইট ইভলভ দ্য পিপলস লাইফস্টাইলস, এটা কি মানুষের জীবনে পরিবর্তন আনে? আচ্ছা, এটা তো অবশ্যই হ্যাঁ, তাই না? আচ্ছা, অ্যান্সারটা খুবই শর্ট, মিউজিক চেঞ্জ ওভার টাইম, বা তুমি এখানে ইয়েস লিখতে পারো প্রথমে, যে ইয়েস, ইয়েস মিউজিক চেঞ্জ ওভার টাইম, মিউজিক সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। ইট বিকামস, এটি হয়, কি হয়? এটি হয় মডার্ন, আধুনিক, উইথ চেঞ্জেস ইন লাইফস্টাইল অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, এটা লাইফস্টাইল মানে কি জীবনধারা, এবং টেকনোলজি মানে কি প্রযুক্তির সাথে এটা পরিবর্তিত হয়, তাই তো? জীবনধারা এবং প্রযুক্তির সাথে এটা কি হয়? মডার্ন হয়। তারপরে বলছে কি, ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্টস ইউ হ্যাভ এভার সিন অফ হেয়ার্ড অ্যারাউন্ড? অবশ্যই তোমরা অনেকেই জানো, সেটা কি? আচ্ছা, তো বোঝার চেষ্টা করি। ক্যান ইউ, তুমি কি পারো, থিঙ্ক চিন্তা করতে, তুমি কি পারো চিন্তা করতে, অফ এনি যে কোনো একটা ট্রেডিশনাল ঐতিহ্যবাহী বা প্রথাগত ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র, তুমি কি কোনো একটা বাদ্যযন্ত্র চিন্তা করতে পারো বা মনে করতে পারো? ইউ হ্যাভ সিন, তুমি দেখেছো মানে পূর্বে দেখেছো, তুমি দেখেছো, অর হিয়ার্ড অ্যাবাউট, শুনেছো এটা সম্বন্ধে, অ্যাবাউট মানে সম্বন্ধে। তাহলে তুমি কি এমন কোনো বাদ্যযন্ত্রের কথা মনে করতে পারো যেটা তুমি দেখেছো অথবা শুনেছো? এরপর বলেছি কি, হোয়াট মেটেরিয়ালস ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম? কোন ধরনের মেটেরিয়ালস মানে কি রসদ বা সামগ্রী, কাঁচামাল। ঠিক আছে, কোন ধরনের কাঁচামাল ডু ইউ থিঙ্ক তুমি মনে করো দে আর মেড ফ্রম, তারা সেটা থেকে তৈরি হয়েছে, মানে তুমি মনে করো কি সেটা কোন ধরনের কাঁচামাল থেকে বা জিনিসপত্র থেকে তৈরি হয়েছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু অনেক প্রথাগত ইনস্ট্রুমেন্টের নাম শুনেছো, একতারা, দোতারা, তাই তো, সেতার, ঢোল, এটা গান আছে, একতারা বাজাইও না, দোতারা বাজাইও না, তাই না? আচ্ছা, যাই হোক, তো অ্যান্সারটা দিবা হ্যাঁ যে আমি জানি এরকম কিছু বাদ্যযন্ত্রের নাম। তো আমি জানি ইংরেজি কি,
আই নো, নো মানে কি জানা, আই নো কি কি জানি, একতারা, দোতারা অ্যান্ড ঢোল। আমি জানি বা চিনি, আমি চিনি একতারা, দোতারা অ্যান্ড ঢোল। এখন তুমি বলবা স্যার এগুলো বাংলায় লিখছি কেন, এগুলো কি ইংলিশ হয় না? উত্তরটা হ্যাঁ এবং না দুটাই হয়, তবে একতারা যেহেতু বাঙালিদের নিজস্ব একটা বাদ্যযন্ত্র, এটা তো আর ইংরেজরা তৈরি করে নাই, তাই না? তাই এটার ইংরেজি যদি থেকেও থাকে সেটা আমাদের ব্যবহার করা উচিত নয়, ঠিক আছে? একতারা তো একতারাই, দোতারা দোতারাই। যেমন পূর্বে আমরা দেখেছি ভাটিয়ালি ভাওয়াইয়া, মানে আমাদের যে লোকসঙ্গীত, লোকবাদ্যযন্ত্র, এইসব জিনিসের নাম বাংলায় থাকবে, এটা চেঞ্জ হবে না। যেমন খিচুড়ি ইংরেজি কিন্তু খিচুড়ি, কারণ খিচুড়ি কিন্তু আমাদের বাঙালিদের বা এই ভারতীয় উপমহাদেশের খাবার, তাই এটাকে ইংলিশেও খিচুড়ি বলা হয়। তো বিষয়টা অনেকটা এরকম। তো তুমি বলবা আই নো, আমি চিনি একতারা, দোতারা অ্যান্ড ঢোল, ক্লিয়ার। এরপর বলছি কি দে আর মেড ফ্রম, বা সেটা কি দিয়ে তৈরি, এগুলো কি দিয়ে তৈরি? দে আর মেড অফ উড, এগুলো কাঠের, লেদার চামড়া, অ্যান্ড স্ট্রিং, স্ট্রিং মানে কি দড়ি বা সুতা, চিকুন তারের মতো যে সুতা বা দড়ি, শক্ত সুতার মতো দড়ি, এগুলোকে স্ট্রিং বলা হয়। তো দে আর মেড অফ উড, এগুলো কাঠ, চামড়া এবং স্ট্রিং দিয়ে তৈরি। সিম্পল, দে আর মেড অফ উড, লেদার অ্যান্ড স্ট্রিংস। এরপরে কি আছে, হোয়াই মাইট সার্টেন টাইপস অফ মিউজিক বিকাম লেস কমন অ্যাজ পিপল মুভ ফ্রম ভিলেজ টু সিটিজ। বলছে কি যে কেন কিছু প্রকারের সঙ্গীত বিকাম লেস কমন, মানে কি কমন থাকে না, কমন মানে কি সাদৃশ্যপূর্ণ থাকে না, অ্যাজ পিপল মুভ ফ্রম ভিলেজ টু সিটি। হ্যাঁ, যখন মানুষ, পিপল মানে মানুষ, লোকজন, মুভ, মুভ মানে কি চলে যায়, ফ্রম থেকে, কোথা থেকে, গ্রাম থেকে কোথায়, শহরে। মানে বলছি কি যে গ্রাম থেকে শহরে যখন মানুষ চলে যায়, কেন কিছু সঙ্গীত লেস কমন হয়ে যায়, কি কমন, কম কমন আর কি, খুব কম কমন হয়ে যায়, বেশি একটা কমন থাকে না। অর্থাৎ এটাই বলছে যে গ্রামের মিউজিক এবং শহরের মিউজিক কেন কমন না। আচ্ছা, উত্তরটা হবে এরকম যে যখন মানুষজন মুভ করে সিটিতে, হোয়েন পিপল মুভ টু সিটিজ, যখন মানুষজন শহরে যায় তখন কি হয়, দে প্রেফার, তারা পছন্দ করে, বা হ্যাঁ তারা প্রেফার, পছন্দ করাই, দে প্রেফার মডার্ন সংস, তারা পছন্দ করে আধুনিক গান। কারণ শহরের স্ট্যাটাসের একটা বিষয় আছে না, যেহেতু সে শহরে গেল তার স্ট্যাটাস সঙ্গে মিলতে হবে এমন গানই তো সে শুনবে, তাই না? আচ্ছা, তারপরে কি ট্রেডিশনাল মিউজিক বিকাম লেস কমন ডিউ টু ফিউয়ার অপরচুনিটিস টু হিয়ার ইট, অর্থাৎ প্রথাগত বা ঐতিহ্যবাহী গানগুলো কমতে শুরু করে, ঠিক আছে? ডিউ টু, এই কারণে, ফিউয়ার অপরচুনিটি মানে কি কম সুযোগ সুবিধা, কিসের আবার কম সুযোগ সুবিধা, টু হিয়ার ইট, শোনার, মানে কি শহরে গেলে লোকসঙ্গীত কম শোনা যায়। যেমন শহরে কিন্তু পালা গানের আসর, তাই না, বা যাত্রা পালার আসর, এইগুলো হয় না। আবার দেখা যায় যে নৌকার মাঝিও তুমি সচরাচর দেখতে পাও না শহরে গেলে, যে নৌকার মাঝি ভাটিয়ালি বা ভাওয়াইয়া গান ধরবে, সেগুলো তুমি শুনতে পাবা না। আবার দেখা যায় যে আমাদের দাদা চাচারা, যারা একটু পুরোনো আমলের মানুষ, যারা গ্রামে থাকে, তারা গ্রামীণ গান গায়, কিন্তু শহরে তো তুমি সেগুলো শোনার অপরচুনিটি তেমন একটা পাবে না, কম অপরচুনিটিস, ফিউয়ার অপরচুনিটিস টু হিয়ার ইট। ওকে, এবার বি, রিড দ্য টেক্সট এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এখানে টেক্সটগুলো পড়তে বলছে, চলো আমরা পড়ি এবং বুঝি। পিপলস মিউজিক, অর্থাৎ মানুষের সঙ্গীত বা লোকজনের সঙ্গীত, অলসো নোন অ্যাজ ফোক মিউজিক, তাই তো, জনগণের সঙ্গীত বা লোকজনের সঙ্গীত হয়ে গেল কি, একটু আগে কিন্তু অর্থটা লিখে দিছিলাম, মনে করে দেখো, লোক সঙ্গীত, তাই তো, ফোক মিউজিক মানে কি লোকসঙ্গীত। আচ্ছা, সঙ্গীত বানানটা কি আমি ভুল লিখলাম? এভাবে না তো, সঙ্গীত বা এভাবে, হ্যাঁ এইটা হবে, বাকিগুলো ভুল।
আজকে এটা কাজ করতেছে না কেন? লোকসঙ্গীত, ওকে। কনসিস্ট মানে কি জানো? একই রকম থাকে। কনসিস্ট অফ টিউনস, লিরিক্স অ্যান্ড নলেজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশন। মানে বলছে কি যে এই যে লোকসঙ্গীত, এটার যে টিউন অর্থাৎ কি সুর, লিরিক্স অর্থ কি ওই যে গানের কথা বা লাইন, সুর, কথা এবং নলেজ জ্ঞান, পাসড ডাউন কি একজনের থেকে আরেকজনের মধ্যে যে পরিবাহিত হয়, ঠিক আছে। পাসড ডাউন ওরালি মানে কি মৌখিক ভাবে, মানে মুখে মুখে প্রচার হয় বা মুখে মুখে চলে আসে, ফর জেনারেশন অর্থাৎ কি প্রজন্ম থেকে প্রজন্ম। মানে এটাই বুঝাইছে যে একসময় লোকসঙ্গীত যখন আরো 100 বছর আগে 200 বছর আগে আমাদের এই দেশে গাওয়া হয়তো, তখন কিন্তু মোবাইল বা রেকর্ডার বা এই ধরনের কোনো যন্ত্রপাতি ছিল না যে সেই গানগুলোকে রেকর্ড করে সেগুলো সেভ করা হবে এবং পরবর্তীতে ওইগুলো আবার শোনা যাবে, প্লে করা যাবে। তখন কি হতো যে তোমার চাচা গাইতো, তুমি তার থেকে শুনে শুনে ওই গানটা আবার গাইতা, সেই থেকে আবার হয়তো তোমার ছেলে মেয়ে শুনতো, বা পাড়ার আশেপাশের অনেকে শুনতো যারা ছোট, তারা আবার বড় হয়ে ওই গান গাইতো। এইটাই বলছে যে ফোক মিউজিক, লোকসঙ্গীত কনসিস্ট অফ টিউন, ঠিক আছে, সুরের ধারাবাহিকতা, লিরিক্স অর্থাৎ কথা এবং জ্ঞান, পাসড ডাউন অর্থাৎ কি একজনের থেকে অন্যজনের মধ্যে প্রবাহিত হয়, ওরালি মৌখিকভাবে, ফর জেনারেশন প্রজন্ম থেকে প্রজন্ম, পাস ডাউন ওরালি মৌখিকভাবে প্রবাহিত হয়। পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। ওভার টাইম মানে কি সময়ের সাথে সাথে, ওভার টাইম মানে কি সময়ের সাথে সাথে, দিস মিউজিক হ্যাজ ইভলভড, এই সঙ্গীতগুলো কি হয় পরিবর্তিত হয় বা বিবর্তিত হয়, ঠিক আছে, মানে ধীরে ধীরে পরিবর্তন হওয়াকে ইভলভ বলে। ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লাইভ। ক্লোজলি টাইড মানে কি খুব বাধা পড়ে, মানে খুব কাছাকাছি, একদম খুব আন্তরান্তিক ভাবে বাধা পড়ে, টু দ্য ওয়ে পিপল লিভ, মানে কি মানুষের জীবনে খুবই ওতপ্রোত ভাবে জড়িয়ে যায়, এমনটাও বলা যায়। আওয়ার এগ্রিকালচার আমাদের কৃষি, ফুড মানে খাবার, ইকোলজি মানে বাস্তু সংস্থান বা পরিবেশ, তারপরে কি সিজন মানে কি কাল, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এন্ড রিচুয়াল মানে কি জানো ধর্মীয় অনুষ্ঠান বা আমাদের যে বিশ্বাস, আধ্যাত্মিক বিশ্বাস বা অনুষ্ঠান, এগুলো। আর অল রিফ্লেক্টেড ইন দিস সং, রিফ্লেক্টেড মানে প্রতিফলিত হয়, ইন দিস সং মানে কি এই গানগুলোর মাধ্যমে। আচ্ছা, তোমাদের একটা কথা বলে নেই, দেখো যারা এ পর্যন্ত মন দিয়ে আমার ক্লাসটা করতেছো, তারা কিন্তু ধীরে ধীরে দুইটা একটা কথা তোমার মাথার মধ্যে ইংলিশ ঢুকতেছে এবং একই সাথে বাংলার যে অর্থগুলো সেগুলো ঢুকতেছে, মানে তুমি কিন্তু ধীরে ধীরে ইংলিশ শিখতেছো, যাতে ভবিষ্যতে তুমি নিজে নিজেই এগুলো এক্সপ্লোর করতে পারো, বুঝতে পারো, পড়তে পারো এবং নিজে নিজেই নিজের মতো করে ইংলিশে সবকিছু লিখতে পারবা, ঠিক আছে। তো আশা করি তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখতেছো যে কোন ইংলিশ শব্দটার অর্থ কি, এবং এভাবে তোমরা ধীরে ধীরে ইংলিশ শিখে যাবে, এটা আমার বিশ্বাস। তো বলছে যে আমাদের কৃষি, এগ্রিকালচার মানে কৃষি, ফুড মানে খাবার, ইকোলজি মানে পরিবেশ বা বাস্তু সংস্থান, সিজন কাল, এবং রিচুয়াল সেটা হচ্ছে বিশ্বাস বা কি বললাম যে আধ্যাত্মিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, আর রিফ্লেক্টেড প্রতিফলিত হয় এই গানগুলোর মধ্যে। কথা বুঝতে পারছো? মানে এই গানগুলোর মধ্যেই তো আমাদের কৃষির কথা বোঝা যায়, আমাদের যে প্রাচীন যে চাষবাসের একটা বিষয় বোঝা যায়,
আমাদের খাবার দাবার সম্বন্ধে এই গানগুলোর মধ্যে উল্লেখ আছে, ইকোলজি সম্বন্ধে মানে পরিবেশ সম্বন্ধে উল্লেখ আছে, সিজন গ্রীষ্ম বর্ষা সম্বন্ধে উল্লেখ আছে, এবং ধর্মীয় যে আধ্যাত্মিক রীতিনীতি বা অনুষ্ঠানের ব্যাপারটাও এই গানের মধ্যে উল্লেখ আছে। সেটা কি বুঝাইছে যে রিফ্লেক্ট মানে কি প্রতিফলিত হয়, এই গানগুলোর মাধ্যমে এই জিনিসগুলো বের হয়ে আসে সবার সামনে। তাহলে আমি একটু উদাহরণ দিই, যেমন একটা গান আছে যে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই। আচ্ছা, এই গানটা কেন গাওয়া হতো? কারণ কি যখন খরা হতো অর্থাৎ বৃষ্টি হতো না, তখন আল্লাহর কাছে এটা প্রার্থনা করা হইতো যে সবকিছু তো শুকিয়ে যাচ্ছে, কৃষিও হচ্ছে না, তাহলে আল্লাহ আপনি মেঘ পানি ছায়া এগুলো প্রদান করুন। বিষয়টা এরকম। ফুড খাবার নিয়ে অনেক গান আছে, তাই না? তারপর ইকোলজি পরিবেশ, সিজন বর্ষা শরৎ, শীত, এসব নিয়েও গান আছে, তাই না? এটাই বলছে। আর রিচুয়াল অবশ্যই আমাদের ধর্মীয় গান তো আছেই লোকসঙ্গীতের মধ্যে, সেটাই বলছে। এক্সাম্পলস ইনক্লুড কি বলছে? পল্লী গীতি। এইবার কিছু ফোক সং এর নাম আসতেছে, ঠিক আছে? কিছু ফোক সং এর নাম আসতেছে। ফোক সং এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফোক সং, বিভিন্ন ধরনের পল্লী গীতি, দুঃখিত লোকগীতি আর কি, লোকসঙ্গীত। তো এক ধরনের লোকসঙ্গীতের নাম হচ্ছে পল্লী গীতি। এরপর আসে কি ভাটিওয়ালি, জারি এন্ড সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান এন্ড দ্য সংস অফ হাসন রাজা অল এম্বডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল। ক্লিয়ার? ওকে। তো বুঝাইছে কি যে এইসব গানগুলো পল্লী গীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালন গীতি, পল্লী গান এবং হাসন রাজার গান সবকিছুই কি হয়? সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল, মানুষের আত্মপ্রকাশ ঘটায় বা প্রকাশ করে। আচ্ছা, এরপরে কি আছে? অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জ। ল্যান্ডস্কেপ মানে কি? ল্যান্ডস্কেপ মানে হচ্ছে একটা বিষয় হয় লম্বালম্বি, একটা বিষয় হয় আড়াআড়ি। ল্যান্ডস্কেপ বলতে বোঝায় কি দূরের প্রান্তর, অর্থাৎ কি তুমি একটা খোলা মাঠ থেকে দূরে তাকাচ্ছ, সেখানে দূরে গাছপালা দেখা যাচ্ছে, মেঘ দেখা যাচ্ছে, খোলা প্রান্তর, এটা বোঝাচ্ছে। অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জ দ্য মিউজিক শিফটস টু, মানে কি? মানে বোঝাচ্ছে যে গ্রামের পর গ্রাম বা জায়গা যখন পরিবর্তিত হয়, অর্থাৎ তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাও, মিউজিক শিফট টু মানে কি সঙ্গীত পরিবর্তিত হয় একই সাথে। মানে বুঝাইছে যে সাগর পাড়ের মানুষের সঙ্গীত একরকম, আবার পাহাড়ে যারা থাকে তাদের সঙ্গীত আরেক রকম, আবার সমতলে যারা থাকে তাদের সঙ্গীত আলাদা, এইটাই বুঝাইছে। ইন দ্য হিল ট্র্যাকস মানে কি পর্বতে, ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল বাট এক্সপ্রেসড ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজ অফ দ্য এথনিক কমিউনিটিস। ঠিক আছে, বলছে কি যে হিল ট্র্যাকে গেলে ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল, কিন্তু এক্সপ্রেসড মানে কি প্রকাশ, ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজ মানে কি প্রকাশ পায় কি ভিন্ন ভিন্ন বৈচিত্র্যময় ভাষায়, অব দ্য ইথনিক, ইথনিক মানে কি ইথনিক হচ্ছে যারা আদিবাসী, তারা ইথনিক কমিউনিটিস বা উপজাতি, উপজাতি সম্প্রদায়ের মধ্যে বা উপজাতি সমাজে। ঠিক আছে, অর্থাৎ তোমার এইখানে গানের অর্থ একই থাকবে, কিন্তু ওইখানে গিয়ে দেখবা কি যে ডাইভার্স ল্যাঙ্গুয়েজ, ভিন্ন ভাষায় এটা কি হয় এক্সপ্রেসড হয়, মানে প্রকাশিত হয়, প্রকাশ পায় গান, তারা ভিন্ন ভাষায় গান গায়, একটু অন্যরকম ভাষা শুনতে মনে হবে, আঞ্চলিক ভাষা, বা ইথনিকদের তো পুরো আলাদা ভাষা আছে, চাকমাদের চাংমা ভাষা, বা গারোদের কি যাই হোক ভুলে গেছি। The instruments used for folk music are crafted from materials found in the surroundings. অর্থাৎ কি এবার আসলো শুধু গান গাইলেই হবে, বাদ্যযন্ত্র বাজাইতে হবে না। The instruments অর্থাৎ কি বাদ্যযন্ত্র used for folk music যেগুলো লোকসঙ্গীতের জন্য ব্যবহৃত হয়, আর crafted, crafted মানে কি মানে তৈরি করা। ঠিক আছে, মেড বলে নাই, বলছে ক্রাফটেড, এরও কারণ আছে, কারণ মেড মানে কি যেটা তৈরি করা, সিম্পল। ক্রাফটেড মানে কি যেখানে আর্ট আছে, শিল্প আছে। ঠিক আছে, সেই জন্য সেটাকে ক্রাফটেড বলা হয়েছে। মিউজিক আর ক্রাফটেড ফ্রম মেটেরিয়ালস, মেটেরিয়ালস মানে কি
মালামাল বা রসদ বা জিনিসপত্র বা কাঁচামাল, ঠিক আছে। তো কোন ধরনের মেটেরিয়ালস দিয়ে তৈরি হয়? ফাউন্ড ইন দা সারাউন্ডিংস, আশেপাশে খুঁজে পাওয়া যায়। আচ্ছা, আমি উদাহরণ দেই। যেমন আমাদের অঞ্চলে কিন্তু লাউ হয়, তাই না? তো লাউয়ের খোল দিয়ে একটা বাদ্যযন্ত্র তৈরি করা হয়। বলো তো সেটা কি? হ্যাঁ, অনেকেই জানো তোমরা, সেটা হচ্ছে একতারা। তো বিষয়টা এমন যে আমাদের এই অঞ্চলে আশেপাশে যা পাওয়া যায় আমরা তো সেইগুলো দিয়েই আমাদের লোকাল বা লোকসঙ্গীতের জন্য বাদ্যযন্ত্র তৈরি করব। সেরকমই একটা জিনিস হচ্ছে একতারা, লাউয়ের খোল দিয়ে তৈরি করা হয়। পাকা লাউ, সেটার খোলটা অনেক, খোলসটা শক্ত হয়ে যায় এবং সেটার খোলস দিয়ে একতারা তৈরি হয়। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই হয়তো জানো। এনিমাল স্কিন মানে কি? পশু পাখির চামড়া। ব্যাম্বো, বাঁশ। হ্যাঁ, বলো তো বাঁশ দিয়ে তৈরি হয় এমন একটা ইনস্ট্রুমেন্টের নাম তোমরা বলতে পারো? হ্যাঁ, বাঁশি, তাই তো। এন্ড কি বলছে? চালা বাঁশ আর কমন এক্সাম্পল। The sounds they produce are deeply connected to the land they come from. বুঝছো? মানে বলছে এই শব্দগুলো যেটা তারা তৈরি করে, ডিপলি কানেক্টেড, গভীর ভাবে সম্পর্কিত, টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম, মানে কি? সেই জায়গা থেকেই তারা আসছে, যে জায়গা থেকে তারা আসছে সেই জায়গার সাথে গভীরভাবে সম্পর্কিত করে এই সাউন্ড যেটা তারা তৈরি করে। দ্য সাউন্ড দে প্রডিউস, ঠিক আছে। As people migrate to cities, যখন মানুষজন মাইগ্রেট মানে কি? অভিবাসন করে আর কি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। মাইগ্রেশন মানে যায়, টু সিটিজ শহরে যায়, এন্ড ভিলেজেস ট্রান্সফর্ম, এবং গ্রামগুলো যখন পরিবর্তন হয় বা রূপান্তর হয়। দিস ট্রেডিশনাল টিউনস, এই ধরনের ঐতিহ্যবাহী টিউনস মানে কি? সুর। আর স্লোলি ফেডিং, ধীরে ধীরে হারিয়ে যায় বা পরিবর্তিত হয়, ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। হাউএভার ফোক মিউজিক স্টিল ফাইন্ডস ইটস প্লেস ইন মেইনস্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবাম। যাই হোক, হাউএভার মানে কি? যাই হোক। তোমরা যখন ইংলিশে কথা বলতে যাবা বা লিখতে যাবা তখন যাই হোক মানে একটা উপসংহার টানতে গেলে যাই হোক কথাটা তো লাগে, তখন কিন্তু এই হাউ এভার শব্দটা দিয়ে চালিয়ে দিবা, ঠিক আছে। তো যাই হোক, হাউএভার ফোক মিউজিক, লোকসঙ্গীত, স্টিল ফাইন্ডস ইটস প্লেস ইন মেইনস্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক। স্টিল মানে কি? এখনো, ফাইন্ডস খুঁজে পাওয়া যায়, ইটস প্লেস মানে কি? এটা স্থানে, কোথায়? ইন মেইনস্ট্রিম ফিল্মস। মেইনস্ট্রিম ফিল্মস বলতে বোঝায় কি? একদম আমাদের যে মূল যে ফিল্মগুলো হয়, অর্থাৎ যে আগেরকার দিনের, কিছুটা আগেরকার দিনে যে আমরা ফিল্মটা পেতাম সেই ধরনের ফিল্মে, এবং মিউজিক অ্যালবাম, মিউজিকের বা গানের অ্যালবামে এই ধরনের কি? ফোক মিউজিক, লোকসঙ্গীত এখনো খুঁজে পাওয়া যায়। তো চিন্তার কোনো কারণ নেই, লোকসঙ্গীত হয়তো কম মানুষে গাইবে, শুনবে, কিন্তু সেটা একদম হারিয়ে যাবে না, সেটা ফিল্মে এবং মিউজিক অ্যালবামে থেকে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি কি কি দেখি লেসন 2 এর আগ পর্যন্ত। আচ্ছা, এগুলোর অ্যান্সার নাই। আচ্ছা, এরপরে কিছু কোশ্চেন আছে, যেমন হোয়াট আর সাম এক্সাম্পল অফ বাংলাদেশি ফোক মিউজিক জনারাস মেনশন ইন দ্য প্যাসেজ। অর্থাৎ কি? হোয়াট আর সাম এক্সাম্পলস, কোন ধরনের বা কি? এক্সাম্পল মানে উদাহরণ, অফ বাংলাদেশি ফোক মিউজিক অর্থাৎ বাংলাদেশি লোকসঙ্গীতের, জনারা মানে কি? ধরন বা ধারা, মেনশন ইন, মেনশন মানে কি? ওইখানে বলা আছে বা উল্লেখিত আছে, তাই তো। তাহলে বলছে কি যে উল্লেখিত কিছু কিছু লোকসঙ্গীতের উদাহরণ দাও, এটাই বুঝাইছি আর কি। বা কি হতে পারে কিছু উদাহরণ বাংলাদেশের লোকসঙ্গীতের। এখানে লিখছি কি? পাঠে উল্লেখিত বাংলাদেশের কিছু লোকগানের ধারার উদাহরণ কি কি, একই কথা, তাই না। তারপরে আমরা দেখি অ্যান্সার কি হবে। অ্যান্সার, এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক গনারাস মেনশন ইন দ্য প্যাসেজ। এইটুকু কিন্তু সম্পূর্ণ এখান থেকে দেখে দেখে লিখতে পারবে।
ঠিক আছে, এই থেকে যে আচ্ছা এখানে আমি আঁকাতে পারবো না, এখানে লিখতে পারবে যে এক্সাম্পল অফ বাংলাদেশি ফোক মিউজিক গণনা মেনশন ইন দ্য প্যাসেজ, তারপরে বলবো আর হলো, এই যে আর হলো কি কি, পল্লীগীতি, পল্লীগীতি, তারপরে কি ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালন গীতি, পল্লী গান এন্ড দ্য সং অফ হাসন রাজা। ঠিক আছে, এগুলো কি কি, পল্লীগীতি মানে তোমাকে সহজ কথায় লোকসঙ্গীতের কয়েকটা নাম বলতে বলছে যে কি কি ধরনের কি কি ধারা লোকসঙ্গীত আছে, যেটা আমরা উপরে দেখেছিলাম, মনে আছে এইখানে। আচ্ছা কোথাও কোথাও একটা দেখেছিলাম, খুঁজে পাচ্ছি না, তাই না, এই যে পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গাম্ভীরা, লালন গীতি, পল্লী গান এন্ড দ্য সং অফ হাসন রাজা, তাই তো, এইগুলাই ক্লিয়ার। প্যাসেজ দেখে কিন্তু তুমি লিখতে পারবে, প্যাসেজটা যদি তুমি বোঝো তাহলে কিন্তু অবশ্যই এটা পারবে। এরপর বলছে কি, হাউ আর দ্য ইনস্ট্রুমেন্টস ইউজ ইন ফোক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে কি যে কিভাবে ইনস্ট্রুমেন্টস অর্থাৎ কি ওই যে বাদ্যযন্ত্রগুলো ইউজ টু ফোক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ কি ল্যান্ড মানে কি ভূমি ও পরিবেশের সাথে কিভাবে এগুলো সম্পর্কিত, সেটাই বলছে যে লোকসঙ্গীতের সাথে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো কিভাবে ভূমি ও পরিবেশের সাথে সম্পর্কিত। তো আমরা কিন্তু ওইখানে দেখেছিলাম যে যখন ল্যান্ডস্কেপ চেঞ্জ হয় তখন ধীরে ধীরে গানও চেঞ্জ হয়, আর এই ইনস্ট্রুমেন্ট গুলো কোথা থেকে তৈরি হয়, ক্রাফটেড আর ফ্রম কি এনিমাল স্কিন, বাঁশ, ব্যাম্বো, চালাবাঁশ, তাই না, পশুর চামড়া, বাঁশ এবং লাউ দিয়ে তৈরি। তাহলে কি লিখবে, দ্য ইনস্ট্রুমেন্টস ইউজ ফোক মিউজিক আর মেড ফ্রম এনিমাল স্কিন, ব্যাম্বো এন্ড চালাবাঁশ, দিস সাউন্ডস আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম, তাই তো, এইখানে কিন্তু সেটা লেখা আছে, দেখো খেয়াল করো, এই যে তুমি এটাও হুবহু লিখতে পারো, দ্য ইনস্ট্রুমেন্টস ইউজ ফর ফোক মিউজিক আর ক্রাফটেড ফ্রম মেটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস, যেমন এনিমাল স্কিন, ব্যাম্বো এন্ড চালাবাঁশ। কমন এক্সাম্পল, the sounds they produce are deeply connected to the land they come from। এইটুকুই কিন্তু প্যাসেজের মধ্য থেকেই লিখছে। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে কি, what happens to folk music as people move to cities and village change, মানে কি কি হয় কি ঘটে টু ফোক মিউজিক লোকসঙ্গীতের, as people যখন মানুষ মুভ চলে যায় টু সিটিতে শহরে, এবং ভিলেজ চেঞ্জ গ্রাম পরিবর্তিত হয়। বলছে কি যখন মানুষ শহরে স্থানান্তরিত হয় এবং গ্রামগুলো পরিবর্তন হয় তখন হোয়াট হ্যাপেন্ড কি ঘটে লোকসঙ্গীতের, বা লোকসঙ্গীতের কি ঘটে, লোকসঙ্গীত কি ধীরে ধীরে ফেড হয়, ফেড স্লোলি, মনে আছে আমরা পড়েছিলাম। দেখো আমি উত্তরটা দেখাই দিচ্ছি, এই যে as people migrate to cities and village transform, these traditional tunes are slowly fading, তাই তো, এইটুকু কিন্তু উত্তর। হয়তো একটু ভিন্নভাবে লিখছে, না একই দিছে, as per people moves to cities and village changes, traditional folk music starts to fade slowly। পরের প্রশ্ন, how is Bangladeshi folk music still present in mainstream media despite its decline, ঠিক আছে, মানে কি ডিসপাইট সত্ত্বেও, ইটস ডিক্লাইন, ডিক্লাইন মানে কি শেষ হয়ে যাওয়া বা বিলুপ্ত। বলছে কি যে বিলুপ্ত হওয়া সত্ত্বেও কিভাবে বাংলাদেশের লোকসঙ্গীত গুলো স্টিল প্রেজেন্ট মানে কি এখনো রয়ে গেছে ইন মেইনস্ট্রিম মিডিয়া, ঠিক আছে, মূলধারার মিডিয়াগুলোতে এখনো কিভাবে রয়ে গেল, এটাই তোমাকে বুঝাইতে হবে। যে বলবা এগুলো এটা হওয়া সত্ত্বেও, কি হওয়া সত্ত্বেও, ডিক্লাইন, ডিক্লাইন মানে কি শেষ, বিলুপ্ত। তো ডিসপাইট ইটস ডিক্লাইন, এটা বিলুপ্ত হওয়া সত্ত্বেও বাংলাদেশি ফোক মিউজিক, বাংলাদেশি লোকসঙ্গীত স্টিল ফাইন্ডস ইটস প্লেস ইন মেইনস্ট্রিম ফিল্মস এন্ড মিউজিক অ্যালবামস। দেখো এখানে কিন্তু প্রশ্নটা প্রায় একই কথা বলছে, কিন্তু মেইনস্ট্রিম ফিল্মস এন্ড মিউজিক অ্যালবামস এটা বলে নাই। তাহলে তুমি এই থেকে লেখা শুরু করতে পারো যে ডিসপাইট ইটস ডিক্লাইন বাংলাদেশি, হাউইস লিখবা না, কারণ কি
হাউ ইজ তো প্রশ্ন করার জন্য ওরা ব্যবহার করছে, কিন্তু আমরা তো প্রশ্ন করব না, আমরা তো উত্তর লিখবো, তাই হাউ ইজ কথাটা বাদ যাবে। তারপর লিখবা বাংলাদেশি ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেইন স্ট্রিম, তুমি কিন্তু মিডিয়া বলবা না, মেইন স্ট্রিম কি ফিল্মস, মেইন স্ট্রিম ফিল্মস এন্ড মিউজিক অ্যালবামস। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার, আশা করি এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো এই ক্লাসটি আবার রিপিট করে দেখবে, তাহলে অনেক ইংলিশ ওয়ার্ড তোমার মাথায় গেঁথে যাবে এবং ইংলিশ তাড়াতাড়ি বুঝবে। আজ এ পর্যন্তই, গুড বাই।